ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কয়লা শহরে আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তালিবুল ইলম ছাত্র ভাইরা প্রাণপ্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই বিশাল আকাশের নিচে এই বিশাল জমিনে থাকার ব্যবস্থা করে দিয়েছেন রিজিকের ব্যবস্থা করেছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন এবং উম্মতদের মধ্যে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা এর মধ্যে ৭২ দল হবে জাহান্নামী এক দল হবে জান্নাতি আল্লাহ যারা আজকে জান্নাতের বাগানে এসেছে আপনি সেই জান্নাতি দল হিসাবে আমাদেরকে আপনি কবুল করে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিন সকলে পড়েন আমিন এবার এই মাহফিলে আগে অনেক মানুষ ছিল এখন নাই এরকম মানুষ আছে না নাই পরকালের বাসিন্দা হয়ে গেছে এক মিনিটের নাই ভরসা
সাঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে দম ফুরাইলে। মানুষ মরে যেতে বেশি সময় লাগে না, 1 মিনিটে মানুষ মরে যেতে পারে, 1 সেকেন্ডে মরে যেতে পারে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যখন ভিজে যাবে তখন মালাকুল মাউত 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, সময় মতো ঠিক টাইমে মৃত্যু বরণ করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত বাড়ি এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এক একটা আয়াত যদি আপনি শেখার চেষ্টা করেন, আজকের এই মাহফিল থেকে নবীজি তার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু যর শোনো, এক একটা আয়াত যদি তুমি শেখার চেষ্টা করো, আল্লাহ তোমার 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব দান করবেন। তাহলে এখানে যারা বসেছেন এদেরকে আল্লাহ ভালোবেসেছেন বিদায় এখানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রাণ খুলে হৃদয় উজাড় করে ভালোবাসা শ্রদ্ধা জড়িত কণ্ঠে সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করে সকলেই এক জবানে জবান ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর প্রেমে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আলোচনা শুরু করতে চাই। আপনারা কি বলেন, কোরআন শরীফ থেকে আলোচনা শুনবেন না কোরআনের বাইরে থেকে আলোচনা শুনবেন? আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। অনেকে আছে তারা আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চায় না, আল্লাহর কোরআন গবেষণা করে না। এই জন্যই আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে হবে। কোরআনের বাইরের আলোচনার মাধ্যমে মানুষের হেদায়েত আসতে পারে না, আল্লাহর কোরআনের আলোচনার মাধ্যমে মানুষের হেদায়েত আসতে পারে। এবার আসুন পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা থেকে আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল আহজাবের 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হওয়া অসংখ্য অগণিত মুবারক বাণী থেকে একখানা গুরুত্বপূর্ণ মুবারক বাণী সবার জীবন নিয়ে রাসূল বলেছেন, এরকম একটা বাণীও তেলাওয়াত করেছি। আসুন কোরআন এবং সুন্নাহকে সামনে নিয়ে আল্লাহ আমার জন্য ইখলাসের সাথে কথা বলার এবং আপনাদেরকে নেক আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াত বলছেন, ফাযকুরুনি আযকুরকুম। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহরে স্মরণ করো, যদি তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আযকুরকুম, আমি আল্লাহও তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। এখন আমরা অনেক সময় বলি জিকির, এই জিকিরের কথাটাই আল্লাহ এখানে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, জাল কাফরা জিকির। এই জিকির আল্লাহ বললেন যদি তোমরা করো আমি আল্লাহর নাম নিয়া, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ বান্দার জিকির করব। সুবহানাল্লাহ। এখন আসেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশকুরুনি, তোমরা আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা নাফরমানি করো না। এই হলো দুইটা বিষয়, একটা হলো জিকির, একটা হলো আল্লাহর শুকর। আরেকটা বিষয় নিয়েও আমি আপনাদের সামনে আজকে কথা বলবো। ওই বিষয়টা এর পরের আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এই দুইটা জিনিস নিয়েও আমি আজকে কথা বলবো। নামাজ দিয়ে কিছু কথা মাঝখানে আসবে, আর এরপরে আলোচনা হবে ধৈর্য নিয়ে। তাহলে আমরা এতক্ষণের কথায় আমরা বুঝতে পারলাম আলোচনা হবে 4টা বিষয় নিয়ে। খুব মনোযোগের সাথে শুনতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে।
এক নম্বর হচ্ছে জিকির। এক নম্বর কি? জিকির। দুই নম্বর শুকর। দুই নম্বর কি? শুকর। তিন নম্বর বিসবরি, ধৈর্য। তিন নম্বর কি? ধৈর্য। চার নম্বর আসসালাহ, নামাজ। চার নম্বর কি? নামাজ। নামাজের কথা মাঝখানে আসবে, মূল আলোচনা হচ্ছে জিকির নিয়ে, আর অবশেষে সময় থাকলে পরে শুকর এবং ধৈর্য নিয়েও আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। এখন আমরা মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোই মনে হয় জিকির, আর মনে হয় জিকির না, আর জিকির মনে হয় নাই। আবার অনেক জায়গায়, আমি তো ইন্ডিয়ার অবস্থা জানি না, আমাদের বাংলাদেশে অনেক জায়গায় এমনও জিকির আছে যে জিকিরের কোনো আগামাতা নাই। হু হা শব্দ করে এমন জিকির করে, আল্লাহর নাম নাই, হু হু কোনো জিকির আছে নাকি? এরকম জিকিরও অনেক জায়গায় আছে। এরপরে অনেক জায়গায় জিকির আছে কুহু কুহু, অনেক জায়গায় জিকির আছে হু হু হু। এরকম বিভিন্ন ধরনের জিকির বিভিন্ন মানুষ দিয়ে দিছে, আর পীর সাহেব যে জিকির দিছে মুরিদরা ওই জিকির নিয়ে ব্যস্ত, আল্লাহর নাম জানে না, নামাজের খবর নাই, আসলে জিকির কারে ওইটা বোঝে না। এই জন্য জিকির কাকে বলে, কত প্রকার এবং কি কি, এটা আমাদের জেনে বুঝে এরপরে আজকে বাড়িতে যেতে হবে, ঠিক কিনা বলেন? এবার এই জিকিরের অর্থ তাফসীরের বড় বড় কিতাব যেগুলো আছে, এর ভিতরে একটা তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। জবান ছেড়ে দিয়ে বলেন সেই তাফসীরের কিতাবের নাম কি? তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি জিকিরের অর্থ দিয়েছেন পাঁচটা। জবান ছেড়ে বলেন জিকিরের, জিকির শব্দের অর্থ কয়টা? জিকিরের অর্থ হলো পাঁচটা। এক নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। জোরে বলেন কোরআন শরীফ নাযিল করেছেন কে? আবার এই কোরআনের হেফাজত করবেন কে? এই দুনিয়াতে বহু মানুষ কোরআন শরীফের পৃষ্ঠকে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া দিয়েছে, কিন্তু বলেন তো কোরআন শরীফ জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেওয়ার মাধ্যমে কি কোরআন শরীফ বন্ধ করা যাবে নাকি? এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে, যাদের সেনায় আল্লাহর কোরআন সংগ্রহ রয়েছে। তার আগে আমার আল্লাহ বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ কোরআন শরীফ সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। যারা আওয়াজ দিয়ে বলেন কোথায়? লৌহে মাহফুজে। এবার আসেন পৃথিবীতে অসংখ্য গণিত কোরআনের হাফেজ রয়েছে, তাদের কেউ যদি জ্বালায়া দেওয়া হয়, পোড়ায়া দেওয়া হয়, বলেন তো কোরআন বন্ধ হবে নাকি? যত কোরআনের হাফেজ সাহেব আছে তাদের এই কোরআন তেলাওয়াত মৃত্যুর পরেও থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে সেই হাফেজ সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজ সাহেবেরা তোমরা কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করতে থাকো, আর জান্নাতের সিঁড়িতে তোমরা চড়তে থাকো। যে
জায়গায় গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, সেই জায়গায় গিয়ে তোমার জান্নাতের মাকাম হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, এই কোরআন শরীফ মানুষের দেহ পড়ায় দিলেও বন্ধ করা যাবে না। অনেক হিন্দুদের নিয়ম হলো তারা তাদের মা বাবা মারা গেলে পরে লাশ আগুনে পোড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? লাশ আগুনে পোড়ায় দিলে পরে এই লাশটা হয়তো দেখতেছেন পড়ে যায়, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে গোশত, এরপরে হাড্ডি, এরপরে মানুষের আকৃতি দেন, এরপরে রূহ দেন। আল্লাহর কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা এই যে মায়ের পেটের ভিতরে নাপাক পানি আসলো, এটা রাখবো না, নষ্ট করে দেব? আর যদি রাখি তাহলে কি চক্ষু থাকবে না চক্ষু বন্ধ থাকবে? এরকম অনেক লোকের দেখবেন চক্ষু নাই, অনেক লোকের দেখবেন হাত নাই, অনেক লোকের পা নাই। এটা আমার আল্লাহর নির্দেশ। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তাদের দেহ সুন্দর করে বানায় দাও, কিন্তু শোনো, এই মানুষটাকে যখন বানাবা তার নাভির সাথে একটা মাটি ফিট করবা, ওই জায়গার মাটি যেই জায়গায় তার মরার পরে তার দাফন হবে। তাহলে আমাদের জীবন নিশ্চিত হওয়ার আগে নিশ্চিত হয়েছে আমাদের মরণ। আগে কি নিশ্চিত হয়েছে? এই জন্য লাশ পড়লে পরে গোটা লাশ পড়ে যায়, কিন্তু নাভি পড়ে না। সাগরের তলদেশে মানুষ ডুবে গেলে পরে মানুষ পচে গলে যায়, কিন্তু মানুষের নাভিটা পচে যায় না। বাঘে অনেক সময় মানুষকে ফেলে, সাপে অনেক সময় মানুষকে ফেলে। সাপে পুরো দেহটা হজম করতে পারলেও, বাঘ মানুষের দেহ হজম করতে পারলেও নাভিটা হজম করতে পারে না। এই নাভি যেই জায়গায় গিয়ে থামবে, যেই মাটির সাথে গিয়ে লাগবে, ওই মাটি থেকে তার জন্য মাটি আনা হয়েছিল তার দেহ গঠনের জন্য। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই তো একটা দেহ, এই দেহ খাবে পোকের সম্পদ, খাবে লোকে, এগুলো আসল না। আসল হলো আমাদের ভিতরের ইঞ্জিন, আসল হলো আমাদের ভিতরের কলব, আসল হলো আমাদের ভিতরের রূহ। ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বান্দারে, তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্তানাদি কোনো কিছু আমার কাছে কাজে আসবে না। কাজে আসবে তোমার সুন্দর একটা কলম, তোমার প্রশান্ত মনটাই আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য মনটা ভালো হওয়া দরকার। আত্মা যদি ভালো না হয়, এই দেহ দিয়ে কোনো লাভ নাই। দেহ পুরাই দেওয়া যায়, কিন্তু আত্মা যখন জান কবজ করে তখন সে রূহ হয়তো ইল্লিন যায়, নয়তো সিজ্জিনে চলে যায়। এই জন্য এই রূহের ভিতরে আল্লাহ কোরআন শরীফ সংরক্ষণ করে রাখেন। এই জন্য আল্লাহর কোরআন যদি পৃথিবীর মানুষ পড়ায়া দেয়, এমনকি হাফেজ সাহেবদের বডিও যদি পৃথিবীর মানুষ পড়ায়া দেয়, আল্লাহর কোরআনের ধ্বংস পৃথিবীতে কোনোদিন হতে পারে? এই জন্য আমাদের বাংলাদেশের একজন হিন্দু শিল্পী, তার নাম নকুল কুমার বিশ্বাস, সে গান লেখছে, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান,
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠি? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ। আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ। বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। এবার আসেন ব্যাখ্যা রূপে আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। এই আয়াতের ভিতরে যারা আলেম আছেন তারা বুঝবেন কোরআন শব্দ আছে নাকি? বলেন, কোরআন শব্দ আছে? কোরআন শব্দ নাই, এজন্য বুঝতে হবে, আলোচনা কি করতে হবে? বুঝতে হবে। এই জায়গার ভিতরে সূরা হিজরের 9 নম্বর আয়াতের ভিতরে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির শব্দ, এখানে কোরআন শব্দ নাই। এই জিকির শব্দের তরজমা ওঠানো হয়েছে, জিকির শব্দের অর্থ ওঠানো হয়েছে কোরআন দিয়া। তাহলে এই জায়গার ভিতরে আল্লাহ ডাইরেক্ট কোরআন বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জিকির আমি আল্লাহ নাযিল করেছি আর হেফাজত করব আমি আল্লাহ। কিন্তু যখন উলামায়ে কেরামের তাফসীর করে, উলামায়ে কেরাম যখন এর ব্যাখ্যা করে, তখন বলে এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। কোরআন শব্দ এই জায়গায় নাই, বরং এই জায়গায় শব্দ আসছে জিকির। বলেন শব্দ কি আসছে? জিকির। তাহলে এই জিকির শব্দের এক নম্বরে ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি। জিকির আল্লাহ নাযিল করেছেন অর্থাৎ আল্লাহ কোরআন নাযিল করেছেন। তাহলে জিকিরের এক নম্বর অর্থ হলো আল্লাহর কোরআন। জিকিরের এক নম্বর অর্থ কি বলে? জোরে বলেন, এক নম্বর অর্থ কি? আল্লাহর কোরআন। এখন এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ জিকির। আপনি যদি কোরআন শরীফে যে কোনো অক্ষর তিলাওয়াত করেন, এই কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক কমপক্ষে 10টা করে আপনারা নেকি দান করবেন। শুধু তাই না, এই কোরআন শরীফ যারা আঁকড়ায় ধরবে কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দেবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, প্রতি রাতে সূরা মুলক যখন তোমরা তেলাওয়াত করবা, এশার নামাজের পরে ঘুমের আগে আল্লাহর কোরআনের সূরা মুলক যখন তেলাওয়াত করবেন কিয়ামতের কঠিন ময়দানে, এই সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা এই ব্যক্তি গুনাহগার ঠিক আছে, কিন্তু আমি কোরআন, আমি সূরা মুলককে প্রতি রাতে সে তেলাওয়াত করত, আল্লাহ তাআলা এই ব্যক্তি জাহান্নামে যাবে, আমি কোরআন এটা বরদাস্ত করতে পারবো না। হয়তো আমি কোরআনকে তুমি বাদ দিয়ে দাও, আর যদি আমি কোরআন তোমার কালাম হয়ে থাকি, এই বান্দাকে তুমি জান্নাতের মালিক বানায়া দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ মঞ্জুর করে নিবে,
আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বাদ দিয়ে দিবেন নাকি বলেন? আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বাদ দিয়ে দিবেন না। এই কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করে বলবেন, কোরআন তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নি, এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এরপরে সূরা ইখলাস যারা 3 বার তেলাওয়াত করবে, কয়বার? এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এক খতম কোরআনের সওয়াব, এক খতম কোরআন শরীফ আমরা ইচ্ছা করলে কি পড়তে পারবো? অনেক সময় সারা বছরও এক খতম কোরআন আমাদের পড়া হয় না, ঠিক কিনা বলেন? তাহলে এক খতম কোরআনের জন্য 3 বার সূরা ইখলাস পড়তে সময় বেশি লাগে না, 1 মিনিট লাগে। তাহলে এখানে কমপক্ষে এক খতম কোরআন শরীফ নিয়ে আমরা বাড়িতে যেতে রাজি আছি না? সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 10 বার হইছে, আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 20 বার আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যারা এখানে সূরা ইখলাস তেলাওয়াত করেছেন 3 বার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে দিয়েছেন। এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে এক নম্বরে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে জিকির বাস্তবায়ন করতে হবে। তাহলে 1 নম্বর জিকিরের অর্থ কি বলেন? জোরে বলেন, কি? আল্লাহর কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন সবাই, বলেন কোথায় চোখ রাখতে হবে? কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আরে বলো কি বারাস্তে বলো, আরে বলো কি বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও।